ভারত কিন্তু এবার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে চলেছে। নীরবে কিন্তু ভারত বড় পদক্ষেপ মহাকাশ গবেষণায়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতের নিজস্ব স্থায়ী মহাকাশ স্টেশন নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত এই মহাকাশ স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভারতীয় সংরক্ষণ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়াও হয়েছে। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইতিমধ্যেই ভারতীয় সংস্থাগুলিকে এই মহাকাশ স্টেশনের প্রথম মডিউল নির্মাণের জন্য আহ্বান জানিয়েছে। মহাকাশে স্থায়ীভাবে মানুষকে রেখে দেওয়ার জন্য ভারতের প্রথম বাস্তব পদক্ষেপ। তবে পরিকল্পনা অনুযায়ী প্রথম মডিউল উৎক্ষেপণ করা হবে 2028 সালে এবং 2035 সালের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকারী মহাকাশ স্টেশন গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। ইসরো একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জারি করে ভারতীয় এয়ারোস্পেস উৎপাদনকারী সংস্থাগুলিকে এই স্পেস সেন্টারের প্রথম মডিউলের দুটি সম্পূর্ণ কাঠামো নির্মাণের জন্য আহ্বান জানিয়েছে। এই মডিউল ভবিষ্যতের ভারতীয় স্পেস সেন্টারের হবে মূল ভিত্তি। তবে গগনযান মানব মহাকাশ অভিযানের পর এটিকেই পরবর্তী স্বাভাবিক ধাপ হিসেবে দেখছে ইসরো। সহজ ভাষায় বলতে গেলে এই প্রকল্পের মাধ্যমে ভারত কেবল মহাকাশচারী পাঠানোই নয়, বরং মহাকাশে বসবাস ও কাজ করার যুগে প্রবেশ করতে চলেছে। ইসরোর মতো এটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরীক্ষা, মাইক্রোগ্র্যাভিটিতে উন্নত গবেষণা এবং ভবিষ্যতের আরও উন্নত মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করতে সাহায্য করবে। প্রথম ধাপে 2028 সালে একটি মডিউল কক্ষপথে পাঠানো হবে এবং পরবর্তী কয়েক বছরে ধাপে ধাপে সেটিকে পূর্ণাঙ্গ মহাকাশ স্টেশন রূপে রূপান্তর করা হবে। তবে এই মডিউল নির্মাণ কোনো সাধারণ কাজ নয়। প্রতিটি মডিউলের ব্যাস হবে 3.8 মিটার এবং উচ্চতা প্রায় 8 মিটার। এগুলি তৈরি হবে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। যেহেতু ভবিষ্যতে মহাকাশচারীরা এই মডিউলের ভিতরেই বসবাস ও কাজ করবেন, তাই গগনযান মিশনের মতোই সর্বোচ্চ নিরাপত্তা ও গুণমান বজায় রাখতে হবে। ইসরো চায় উৎক্ষেপণের আগেই পৃথিবীতে এই মডিউলের দুটি সম্পূর্ণ সেট তৈরি হোক। এই কাজের জন্য প্রয়োজনীয় অত্যন্ত সূক্ষ্ম ও জটিল প্রযুক্তি। সংস্থাগুলিকে বিশেষ ধরনের ওয়েল্ডিং ও ফ্যাব্রিকেশন কৌশল তৈরি করতে হবে। সংক্ষেপে বলতে গেলে এটি ভারতীয় শিল্পক্ষেত্রের জন্য এখন পর্যন্ত দেওয়া সবথেকে জটিল এয়ারোস্পেস উৎপাদন সম্পূর্ণগুলির মধ্যে একটি। ইসরো স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণভাবে একটি ভারতীয় উদ্যোগ। পরিকাঠামো তৈরির জন্য কোনো সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে না। ওয়েল্ডিং বা চূড়ান্ত সংযোজনের মতো গুরুত্বপূর্ণ কাজ আউটসোর্স করাও যাবে না এবং প্রতিটি ধাপে ইসরোর কড়া নজরদারি অনুমোদন থাকবে। তো অবশ্যই ভারতীয় হিসেবে গর্ববোধ করব ভারতে যদি নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে পারে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।